ও ফুরফুরের আব্বাস সিদ্দিকী, যেদিন হবে সেদিন দেখা যাবে। কে বলেছে যেদিন হবে? এখনই যদি মারা যান ঈশান নামাজের পর জানাজা, কেউ রাখবেন আপনাকে। এত দরদি, এত ভালোবাসার লোক কেউ রাখবে না। আর চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুলসরাত পার হয়ে যেতে হবে। আমাদের চলার পথে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য গাইড বুক। এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলবো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। নামাজ পড়বে, আমার হাবিবকে দেখো। রোজা রাখবে, আমার হাবিবকে দেখো। হজ করবে, আমার হাবিবকে দেখো। সংসার করবে, আমার হাবিবকে দেখো। যাকাত দেবে, আমার হাবিবের থেকে শেখো। এক কথাই তোমার জিন্দেগিতে যা কিছু আমার হাবিব করেছে, করতে বলেছে, ওইভাবে করতে হবে। কেননা মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জিন্দেগিতে অন্য কারো কথা চলবে না। আল্লাহ নবীর হায় হ্যাঁ বলতে হবে, আল্লাহ নবীর নাই না বলতে হবে। যদি এইভাবে জিন্দেগি করতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জিন্দেগির মাকসাদ মালিককে খুশি করা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে। এই দুটো চোখ কে দিয়েছে? এই দুটো চোখের দাম কত হবে? 500 টাকা, 1000 টাকা? বলেন বলেন। 1 লাখ? কেউ দেবেন? দুটো হাত 1 লাখ, দুটো পা 1 লাখ দেবেন কেউ? দুটো কিডনি 2 2 4, জানটা 10 লাখ দিলে দেবেন না? 10 লাখ রে বাবা! সামান্য 1 প্লেট বিরিয়ানিতে মারপিট করছেন, 10 লাখে দেবেন না? আল্লাহ এত কিছু ফ্রিতে দিলেন, গোডাউন ভর্তি আমাদের কাছে কোটি কোটি টাকা আছে। দেখুন, আল্লাহ সবাইকে কোটিপতি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিক্রি করে দিয়েছে, কেউ রেখে দিয়েছে। যদি বলেন বিক্রি কেমন? এই মুখ দিয়ে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, এই মুখ দিয়ে যখন শিরকি স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয়, ওই রকম যখন কথা বলবেন, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে যখন আপনি গালিগালাজ করবেন, এই মুখ দিয়ে যখন কোরআনের বিরোধীকারীদের স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্ডা ধরে স্লোগান দেবেন, মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল, ওটা আপনি সামান্য কিছুর জন্য বিক্রি করে দিলেন। আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ ওলিদেরকে সালাম দেবে, আলেমে দ্বীনদের সালাম দেবে, মা বাপকে সালাম দেবে, এই মুখ দিয়ে সত্যর কথা বলবে, এই মুখ দিয়ে গরিবের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে ইনসাফের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে সৎ চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে আলেমে হাক্কানীদের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে এতিমদের পক্ষে কথা বলবে। জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে, তবে জাহান্নামে নয়, এবারে জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে। এই স্লোগান দিলে অনেকে রেগে যেতে পারে। ভাই, আমার কথা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? আচ্ছা, মৃত্যু হবে না হবে না এই কথা শুধু আপনারা মানেন? আমেরিকার লোকেরা মানে না? মানে না? হ্যাঁ,
লন্ডন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া। আচ্ছা, যদি টনি বিলিয়ারকে যে জিজ্ঞেস করা ভাই মরবে না বাঁচবে, কি বলবে? মৃত্যু একদিন হবে। আমার দেশের প্রধানমন্ত্রী কি মানে না? মানে না। আমার রাজ্যের যিনি আছে উনি মানে না? মানে না। ফুরফুরার পীর সাহেবদের মৃত্যু হবে না? হবে না। আমারও হবে, আপনাদেরও হবে। মৃত্যু হবে, এটা সবাই মানে। মৃত্যুটা কোথাকারের কথা? কোরআনের তো নাকি? জালিকাল কদ জাআকুম মিনাল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যায়িকা মৃত্যুর স্বাদ সবাইকে চাকানো হবে। সেই কোরআন বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওইটা মানলেন, এটা মানবেন না? কি গো, ওইটা মানছেন, এটা মানবেন না? সেই কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যাদের দিকে যাবে তাদের হাতেই আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। আজকে আমাদের ঘরে করছে না করেনি? কারা লাঞ্ছিত করছে? আলেমরা, আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহ আল্লাহ রসুল লাঞ্ছিত করছে না, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছি তারাই লাঞ্ছিত করছে। দেখুন, কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই জবানে কথা দিয়েছে আল্লাহ, এই জবানের কথা এমন বলবো যে বললে আল্লাহ যেন খুশি হয়। তরুণেরা, আজকে শুধু নয়, দুনিয়া জমিনে যুগে যুগে দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক আর একটা হলো ইবলিস শয়তানের দিক। রহমানের দিকে যারা আছে তাদের উপর ইবলিসের দিকে লোকেরা জুলুম করেছে। এটা আজকে নতুন নয় গো, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ যখন রহমানের দিকে দাওয়াত দিতে আসলেন, ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলে, ইনসানিয়াতের কথা বলতে লাগলে, গরিবের অধিকারের কথা বলতে লাগলে, মা বাপের মর্যাদার কথা বলতে লাগলে, বিধবাদের সারার কথা বলতে লাগলে, এতিমদের ভালোবাসার কথা বলতে লাগলে, বড়দের সম্মান, ছোটদের স্নেহের কথা বলতে লাগলে, সঙ্গে সঙ্গে শয়তানের দলে ফেরাউন ছিল। ওই ফেরাউন সৈন্যদের মুসা নবীর পিছনে লেগেছিল, মুসা নবীর উপরে জুলুম অত্যাচার করেছিল। শুধু তাই নয়, 5-6 বছর ধরে মুসা নবী তিমল করে 40 বছর ধরে এমন করে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দা, মুসা নবীর মান্যওয়ালাদের পক্ষে যারা ছিল আল্লাহর দিকে, একটা দুটো নয়, 100 লক্ষ মানুষ হকের পক্ষে থাকার জন্য ফেরাউনের হাতে অত্যাচারিত হয়ে শহীদ হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু এটা সত্য জেনে রেখে দিও, দেরি হলো, আল্লাহ হকের পক্ষে, হক অবশ্যই কামিয়াবি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কম কম জুলুম হয়নি। অপরাধ কি মুসা নবী? মুসা নবীর সাথীদের অপরাধ কি? তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে, সত্যর পক্ষে, মানবতার পক্ষে। যুগে যুগে হক আর নাকের প্রতিযোগিতা হয়েছে, হক আর নাকের লড়াই হয়েছে। ইবলিসের দলের ছেলেরা হকবাদীদের উপরে জুলুম করেছে। এই যুবকেরা যদি আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী একটা না পারে মাসকে মাস জীবন যাপন করেছে। নবী আমার এমন করে গাছের পাতা, ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি অপরাধ বাবারা মা গারে তিন নবীর? না, কোনো অপরাধ নয়। তাহলে কেন হয়েছে? আল্লাহ নবী তৎকালীন সময়ে জালিম যে ছিল সে হলো ফেরাউন করে আবু জেহেল, উতবা, সাইবা, বুলহা। তারা কি করতো শোনো, পারে জোরে গরিবের ঘরে, ছেলে মেয়েদের ঘরে, বাজারে বিক্রি
করত যেটা খুব শিগগিরই আমার ভারত শুরু হবে, কম পয়সায় লেবার পাওয়া যাবে, তোমাদেরকে বন্দি করা হবে, খাঁচাই ভরা হবে না গো, এলাকাবাসী ঘিরে রাখা হবে, ওখান থেকে বিদেশিরা আসবে, বড় বড় কোম্পানিরা আসবে, যেটা তুমি একা লেবারি করলে 700 টাকা ডেলিলা, সেখানে দেখা যাবে সামান্য খাবারের বিনিময়ে এই লেবার শ্রেণী করে দেওয়া হবে। এইভাবে তোমাদেরকে যেমন করে নীলকর চাষীদের উপরে ব্রিটিশরা অত্যাচার করেছিল, আবার তোমার আমার গরিবদের উপরে অত্যাচার হবে। এইভাবে অত্যাচার করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, মানুষের উপরে জুলুম করেছিল। আল্লাহ নবী এসে সেই দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে আজাদ করে দিয়ে এক আল্লাহ পাকে দাস দাসী তুমি আমি, এই শিক্ষা নবী দিয়েছিল। নবী বলেছিল মানুষ কখনো মানুষকে ভয় করবে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। মানুষের মধ্যে যারা নারী, এই নারীদের ঘরে কখনো রাখিল বানিয়ে রাখা যাবে না, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, পাওয়ারের জোরে মানুষকে শোষণ করা যাবে না। এই কথা যখনই নবী পাক বলেছিল, তৎকালীন যারা পাওয়ারে বসেছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল যারা, আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এ মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুকা না যায় তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য চলে যাবে। আমরা মানুষকে ভিক্ষা দিয়ে শোষণ করে রেখেছি, মানুষকে ভয় দেখিয়ে বন্দী করে রেখেছি, মানুষকে ভাবিয়ে রেখেছি তোমরা হলে আমাদের দাস দাসী, তোমাদের উপরে আমাদের রাজত্ব চলবে, আমরা যা বলবো তোমাদেরকে তাই মানতে হবে, কোনো ইনসাফ চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাথা তোলা চলবে না, কেন তোমরা গরিব, তোমাদের কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিল না, সবাই হলো এক আল্লাহর দাস দাসী, এ বড় লোক, এ গরিব, এ ফর্সা, এ কালো, ও নেতা, এ প্রজা, এসব কোনো বিভাজন থাকবে না। মানুষ 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 সবাই স্বাধীনভাবে বাঁচবে। এই কথা বলার জন্য আমার রাসূলের দুশমন হয়েছিল না হয়নি? আজকে ওই কথা যারাই ওয়াজ করবে তাদেরও দুশমন হবে। কথা বুঝছেন না? কেন আজকের দিনে আবার বিশ্ব জুড়ে দাসত্ব প্রথা চালু হচ্ছে, আজকের দিনে বিশ্ব জুড়ে আবার মায়েদেরকে হত্যা শুরু হচ্ছে, আজকের দিনে বিশ্ব জুড়ে নারীদের ঘরে রাখেল বানানো হচ্ছে, ভোগের পাত্রী বানানো হচ্ছে। যখনই কেউ আজ করবে যে নারী মায়ের জাত, এদেরকে রাখেল বানানো যাবে না, তখনই দেখবে তথাকথিত পুঁজিপতি যারা মানুষের প্রভু হতে চায়, ফেরাউনের নাই, নমরুদের নাই, আবু জেহেলের নাই, যারা শয়তানের মেন হাতের তাস, তারা তখন পয়সার জোরে, পাওয়ারের জোরে ওই সকল উলামাদের ঘরে বন্দী করবে, ওই সকল উলামাদের জলসা মাহফিলে বাধা দেবে, ওই সকল উলামাদের সঙ্গে যারা উঠা বসা করবে তাদেরকে চমকাবে, মিথ্যা কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, যাতে করে এই ইউনিট পাওয়ারটাকে ভাঙা যায়। কেন এরা ভয় করে, এরা আসামি, তাই এদের সবসময় ভয় হয় কেউ না এসে আমার সন্ত্রাসী সাম্রাজ্যটা ভেঙে না দেয়, কেউ না এসে আমার জুলুমের কুরসিটা কেড়ে নালে চলে যায়, কেউ না এসে সমাজের মানুষগুলোকে যাদের আমি প্রভু হয়ে আছি এদের চোখটা খুলে না দেয়। তাহলে এই মানুষগুলোই আজ আমাকে ফুল দেয়, আজ আমাকে বাবা করে, আজ আমি কোনো জায়গায় গেলে সামান্য কিছু ভিক্ষা দিলে এসে বসে থাকে। যদি এই চক্রান্ত চরকিটাকে কেউ ভেঙে দেয় তাহলে এরাই আবার আমাকে উপর থেকে নিচে কেচড়ে ফেলবে, তাই ভয় করে। কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ একমাত্র দাস দাসী একজনের, কার? আল্লাহ। গরিব তো কি হয়েছে?
ওকে আল্লাহ গরিব করে পরীক্ষা করছে, আমাকে হুজুর করে পরীক্ষা করছে, কাউকে মুফতি মৌলানা আল্লাহ করেছে পরীক্ষা করছে, কাউকে লিডার করেছে আল্লাহ পরীক্ষা করছে, কাউকে আল্লাহ পুরুষ করে পরীক্ষা করছে, কাউকে নারী করে পরীক্ষা করছে, কাউকে বিধবা করে পরীক্ষা করছে, কাউকে এতিম করে পরীক্ষা করছে, কাউকে জালিম রাজা ছায়াতলে রেখে পরীক্ষা করছে। সবটা আল্লাহর পরীক্ষা। যে যার ডিউটি করো। আমি যদি হুজুর হয়ে মনে করি আমি পাপ করলো জনগণের বলার অধিকার নেই, তাহলে আমি ভুল রাস্তায় আছি। কথা বুঝে আসছে না? নাই। আমি যদি মনে করি আমি মুফতি, আমি যখন মদ খাবো হালাল, অন্যজন খেলে হারাম, ফতোয়া দেবো, তাহলে ভুল করছে। কথা বুঝছেন না? বোঝেন না? যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে। আম সমাজ, আপনাদেরও একটা পরীক্ষা চলছে। আপনাদের ঘরের দায়িত্ব রসুলের কথা মেনে লিয়া। নবী বলছেন আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। কটা? জোরে বলুন কটা? সকলে আঙুল তুলে দেখান কটা? এতদিন শুনেছেন না 2টো? শুনেছেন তো নাকি? 2টো? 2টোটাও সত্য, কিন্তু এক হাদিসে 2টো আছে, আর এক হাদিসে আর 2টো আছে, সব মিলিয়ে 3টে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলি, নবীর সুন্নাত ও আহলে বাইতি, নবীর পরিবার, নবীর বংশ, অর্থাৎ কুরাইশ বংশের ছেলেরা কিয়ামত পর্যন্ত ইসলাম ও দুনিয়ার নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই 3টে কথা মেনে নিতে হবে, এই 3টেকে মজবুত করে ধরতে হবে, তবে আমরা কামিয়াবি শিখরে পৌঁছাবো। আমাদের ঘরের ছেলেদের নেতৃত্ব মানে কার? যে রাত 12টায় বার থেকে বেরোয় তার। আমাদের ঘরের ছেলেরা নেতৃত্ব মানে কার? দিন রাত নামাজের মুসাল্লায় একজন এতিম যাকে গাল দেয় বদদুয়া করে তার। আমাদের ঘরের ছেলে নেতৃত্ব মানে কার? যে সমাজে রোজ ঘরে গেলে বিবি তাকে ঝগড়া করে যে আমি থাকতো তুমি 10 জন রাখেল রেখেছো কেন, তার নেতৃত্ব মানে আমাদের ছেলেরা। মাফ করবে, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। আপনারা নেতৃত্ব মানবেন নবীর ওয়ারিসদের, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীদের নেতৃত্ব মানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঘরের ছেলেরা যারা আলেমদের ঘরে গালি দেয় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা কোরআনকে মিটাতে চায় তাদের ঘরে পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসার জায়গাকে দখল করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়। আমাদের ছেলেদের লিডার নেতা কারা? যারা মাদ্রাসায় সন্ত্রাস দেখে, মাদ্রাসায় জঙ্গি দেখে, মাদ্রাসায় আতঙ্কবাদী দেখে, আজানে যাদের অ্যালার্জি হয় আজানের বিরুদ্ধে কেস করে, যারা বোরখা পরলে মনে হয় এটা আনকালচার, তাদেরকে আমাদের ঘরের ছেলেরা নেতা বলে মানে, লিডার বলে মানে। এই জন্য আল্লাহর রহমত আমার কওমের উপর থেকে উঠে গেছে। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। দুনিয়ার মধ্যেই জান্নাত খুঁজতে হবে, দুনিয়া থেকে চলে গিয়ে জান্নাত খুঁজে যায় না, এখান থেকেই তোমাকে জান্নাত খুঁজতে হবে। তোমার সংসারের মধ্যেও জান্নাত আছে, তোমার অর্থনীতির মধ্যে জান্নাত আছে, তোমার রাজনীতির মধ্যেও জান্নাত আছে, তোমার রাষ্ট্রপ্রেমেও জান্নাত আছে, তোমার পরিবেশ প্রেমেও জান্নাত আছে, তোমার আত্মীয়তাতেও জান্নাত আছে, তোমার কি বলে বিজনেস ব্যবসার মধ্যেও জান্নাত আছে। যখন তুমি বিজনেসটা আল্লাহর খুশির জন্য হালাল বিজনেস করবে, টাকাও হবে, আবার আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি দেশকে ভালোবাসবে, মাতৃভূমিকে রাসূল ভালোবেসেছিল, মক্কাকে, আমি আমার দেশকে ভালোবাসবো, নবীর সুন্নাত মানা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি রাজনীতি করবে যে মানুষের সেবা, রাষ্ট্রের সেবা করব, কাউকে লুটবো না, কিয়ামতের দিন তোমার মত নাই পরায়ণ লিডার আল্লাহর আরশ আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যেই জান্নাত আছে না নাই? এখান থেকেই তো তোমায় খুঁজে নিতে হবে। আর তুমি বলছো দুনিয়াদারি আলাদা আর আখেরাত আলাদা, এই কি কথা? দুনিয়াদারির মধ্যে দিয়েই তো আখেরাতের কল্যাণ। দুনিয়ায় আমরা এসেছি আখেরাতের ফলকে চাষ করতে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এ তো খেতি বাগান আখেরাতের। এখানে ভালো চাষ করো, আখেরাতে ফল পাবে। অসুবিধা হচ্ছে?
ভয় খেয়ে যাচ্ছে। টক্কর হবে হক না হকের, হক না হকের টক্কর হবে। কিসের ভয় খেয়েছো? আল্লাহ তো আমাদের ওই পরীক্ষা নাই নেই যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবককে আল্লাহ নিয়েছিল, কালো লম্বা চওড়া যুবক। এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবন এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের বীর পেছনে লাগাচ্ছ। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেয়া হবে। যেমন জমিনে আগুন দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাশর হবে। মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে। এই মৌলী সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়। শুনে রেখে দাও, ওই ময়দানে মাশরে মাথার ক্ষীণগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। এই যুবক আল্লাহকে ভয় করো, এই যুবক নবীকে ভালোবাসো। যদি ইসলামের উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্টও করতে যেও না। কেননা আমি চুরি করলাম না ঠিকই কথা, কিন্তু চোরকে কাঁধে করে তুলে দেয়াল পার করিয়ে দিয়েছি। ও চুরি করে যেমন জাহান্নামে যাবে, ওকে সাপোর্ট করে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে। তুমি মাদ্রাসা ভাঙনি ঠিকই কথা, কিন্তু তোমার সাহারা নিয়ে যে পাওয়ারের জন্য মাদ্রাসাকে মিটাচ্ছে তাকে তুমি তো সাহারা দিয়েছো। এই বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও। আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দিনকে মিটাবার জন্য লেগে গেছে। ছেলে আমার, যুবক আমার, বুঝতে পারোনি তুমি কেন তোমাকে তো হারাম খাওয়া নুন নিশায় রেখেছে। যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয়। যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয়, মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয়। এ যুবক তুমি বুঝতে পারোনি, যখনই তুমি পূজার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয়, তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়। মনে রেখে দিও, মৃত্যু সবার হবে, কবরে কিন্তু তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমার 99টা সাপ থাকবে, এক একটা সাপে 2 করে মুখ হবে। এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবক, তুমি কবে মরবে কেউ জানে না, আমি কবে মরবো কেউ জানে না। এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ, এখনই হয়তো আমার আল্লাহ চাইলে 2 বার ডেকেছি, 3 বার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে। এটার নাম হলো জিন্দেগি। এই অভাব যদি থাকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সিজদা দাও, চোখের পানি ফেলে হাত তুলে বলো আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, জমি লাগবে। ওগো আমার আল্লাহ, আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে, হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে, তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে। হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না। তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু বলি, 3:05 হয়েছে, 4টে পর্যন্ত হওয়ার কথা। আসরের নামাজটা পড়বে এখানে সবাই, যদি নামাজ পড়ো আসরের 6টা কেন, কালকে ফজর পর্যন্ত করবো। আসর, মাগরিব, ইশার নামাজ এখানে সবাইকে পড়তে হবে।
নামাজে যদি কেউ পালায়, একজন পালালেই জলসা বন্ধ। তাহলে গেট আগে থেকে তালা লাগাও, যেন কেউ ফসকে না যায়। টুপি না থাকলেও চলবে, না ছাড়ে। প্যান্ট শার্ট ওটাও চলবে, না ছাড়ে, শখ করে নয়। না পরার থেকে প্যান্ট শার্টেই না ছাড়ে চলবে, কিন্তু বিনা উজুতে চলবে না, ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। নাপাকিতে চলবে না, ইমান যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করছে আমাদের বাচ্চারা নাপাক থাকে না। মুসলমান কোনো নাপাক থাকে নাকি? হয়তো প্যান্ট শার্ট পরেছে হালকা বয়স, আল্লাহ হেদায়েত করুক, এগুলো না পড়াই উত্তম। কিন্তু পড়া আমি হারাম ফতোয়া দিচ্ছি না, না পড়াই উত্তম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। তুমি শরীকিহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে। হাসরের দিন কিন্তু আল্লাহ হবেন কাহার। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কথা শুনছেন? হায় হায় হায়, আল্লাহ আমার কি হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে। যে বাচ্চাদের জন্য যদি কেউ হারাম ইনকামও করো, বাচ্চাও বলবে নফসি নফসি নফসি, বাপও বলবে নফসি নফসি নফসি, স্ত্রীও বলবে নফসি নফসি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে আমার কি হবে। তবে শোনো, যারা আলেমে হাক্কানি হবে, এক একজনের সাথে 70,000 করে আসামি জাহান্নামে যাবে, যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আলেমরা হয়তো তোমাদের ঘরে বিরিয়ানি দিতে পারে না, চাল আলু পেঁয়াজও দিতে পারে না, কিন্তু কিয়ামতের দিন কাজে লাগবে। যে আলেমদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে তোমরা থাকবে না। আমার কথায় একমত তো নাকি? যুবকরা বলো একমত তো নাকি? আলহামদুলিল্লাহ, কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খুব সাবধান। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় রে বাবা। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, মনে রাখবে। তো এই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, বাপ ছেলেকে জমিনে শুইয়ে ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপকে শুয়াবে জমিনে, সেই জমিনে শুইয়ে ছেলে বাপের বুকে ছেলে পা দিয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রীর বুকে পা দেবে, স্ত্রী স্বামীর বুকে পা দেবে, মা মেয়ের বুকে পা দেবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম কেন হবে? আল্লাহ নবী বলছেন, এই যে সূর্য, এই সূর্য এক গুণ তাপ কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন সূর্য আল্লাহ পাক 12 গুণ তাপ বাড়াবে। এই সূর্য নয়, আল্লাহ তৈরি করবে, কেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। 12 গুণের থেকে তাপ, এবং সেটা মাথার 1.5 হাত উপরে আল্লাহ রাখবে। যেমন লোহা আগুনে দিলে, শোনো যুবক, গল্প বলতেছিনি আমি, গল্প বলতেছিনি। যেমন লোহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায় সূর্যের তাপেতে, সেই জমিন ময়দানে মাশরের জমিন, এটা নয়, কারণ এ সব আল্লাহ ফানা করে দেবে। কিয়ামত হবে রে বাবা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা।
কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। দুটো গিলাসে যেমন পানি চিনিকে শরবত করে আগে দেওয়া হতো না, ওই রকম আল্লাহ এই জমিন আসমান পাহাড় পর্বতকে ফেটে দেবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, ক্ষমতা আছে না না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয় না। ভাববেন না তো আমার খুব ভালোই চলছে, না, আপনাকে ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি, ধরবে। এই যে বিশাল বিশাল পাহাড় ঘুরতে গিয়ে দেখেন না, কাশ্মীরে আছে, তারপরে কি বলে দার্জিলিং এ আছে, গ্যাংটক এ আছে, সিকিমে আছে, আরো ইত্যাদি ইত্যাদি পাহাড়। ওই পাহাড়গুলো তো পেরেক হিসাবে আল্লাহ পুঁতে রেখেছে জমিনে। জমিনে 3 ভাগ পানি, 1 ভাগ জমিন। পানির উপরে পৃথিবীটা পুরো ভাসছে। লোড ছিল, আমরা কাজ কারবার করতে পারবো না, তাই আল্লাহ এই পাহাড়কে পেরেক হিসেবে সেটা দিয়েছে। যতটা উপরে দেখছো ওর থেকে ডবল মাটির তলায়, পানির তলাতে সেটে আছে। ওইগুলোকে আল্লাহ সব তুলো যেমন ওরে, ওই রকম ওড়াবে, একটার সাথে আর একটা টক্কর লাগাবে। এই যে সামান্য উঁচু উঁচু টিলা জমিনে দেখো না, কিচ্ছু থাকবে না, পুরো ধুলো আল্লাহ করে দেবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রত্যেকে নিজের দিকে তাকাও, বুঝতে পারবে আল্লাহকে। এই যে দুটো চোখ আছে দেখছো, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। চোখের পালক ফেলতে দেরি, কিন্তু জমিন থেকে আসমান দেখতে দেরি হয় না। এই ক্যামেরা, এই লেন্স, এই পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলো। তোমরা কি জানো এক একটা চোখে কতটা করে ক্যামেরা, কতটা করে লেন্স আছে? হ্যাঁ, অবাক হয়ে যাবে। শোনেন আমার আব্বা জানেরা, আমার ভাইয়ের, আমার যুবকরা, হালকা বয়সে লাপালাপি হয়, এমন লাপানলে পড়ি ঠ্যাং যেন না ভেঙে যায়। হালকা বয়সে একটু নাচানাচি হয়, এমন লাপান লাপাতে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। হালকা বয়সে রক্তের গরমে একটু সিনেমা, একটু পার্ক, একটু যাত্রা, একটু হুড়োহুড়ি হয়। নবীর দিনকে জবাই করতে যাওনি, আজকে নবীর দিনকে জবাই করছে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা। লোহা শক্ত জিনিস জানি, কিন্তু লোহার ক্ষমতা নেই কোন জিনিসকে কাটতে পারে যদি একটা বাঁট না দেওয়া হয়। আমাদের ছেলেরা ওই বাঁটের কাজ করছে, লোহার। আগেও ছিল না এদের ক্ষমতা, আজও নেই এদের ক্ষমতা, সবে কিয়ামত পর্যন্ত এদের ক্ষমতা নাই মোস্তফা দ্বীনের কোনো ক্ষতি করতে পারে। আমাদের ঘরের ছেলেরাই ওদেরকে বাঁট হয়ে কাজ করছে। কথাটা খারাপ লাগছে নাকি? বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করেন। আর একটা কথা বলে যায়, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরোলি মতানৈক্য আমাদের জুজিয়াত মাসলা নিয়ে আছে, অস্বীকার করছি না। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত, কিন্তু বর্তমান পরিস্থিতিকে সামনে দেখো, দেখে ফুরফুরারা দাদা হুজুরকে যেমন মানছে মানো। দেওবন্দি আর তাবলিগ জামাতের লোকেদের পীর সাহেব হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যার জুতোকে আমি মাথায় রাখি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সম্মান করি তেনাকে, তেনার জুতো আমার মাথায় রাখি, এত বড় আল্লাহর ওলি ছিলেন। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান আশিকে রাসূল ছিলেন, তেনার জুতো আমি মাথায় রাখি, নবীর প্রেমিক ছিলেন। তোমরা যে যার ইমাম মুস্তাহিদ, যে যার আমির পীরকে মানগে যাও। আল্লাহর হস্তে দুনিয়ার পরিস্থিতিটা দেখো। দু ভাইয়ের ঝগড়া ঘরের মধ্যে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ওটা দু ভাই বসে ঠিক করব। কিন্তু এখন কি হচ্ছে? ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তোমার হুঁশ আছে? বোরখাটা কি শুধু মুসলমানদের? মাদ্রাসাটা কি শুধু ফুরফুরাওয়ালাদের? বোরখাটা কি শুধু তবলিগদের না দেওবন্দীদের? ওটা তো ইসলামের। আজকে ইসলামের বিধানের কাজগুলোকে একটা একটা করে ব্যান করা হচ্ছে। তোমার আমার হুঁশই না। লড়াই আগে ছিল। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী অনেক জায়গায় বলেছি যে আজ থেকে 5 বছরের জলসা আর আজকের জলসা তুমি এক করে দেখুনি। 5 বছরে আমার মেন্টালিটি ছিল সিলসিলা, আর আজকের দিন আমার মেন্টালিটি যেমন সিলসিলা তেমন আমার লক্ষ্য মানুষ জাতীয় ইসলাম ধর্মকে নিয়ে ভাবছি। কথা বুঝছেন না, বোঝেন না? তাই অনুরোধ করছি, আপনি ভাববেন না যে আব্বাস সিদ্দিকী মনে হয় বিপদে পড়েছেন। না বন্ধু, আমি বিপদে পড়িনি।
কেন? আমার এমন একটা ব্লাড শরীরের মধ্যে আছে, পূর্ব ভারতের সর্বপ্রথম দেশের জন্য যিনি স্বাধীনতা সংগ্রামীর ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্য লড়াই করতে হবে যে আওয়াজ তুলেছিল, ওটা ফুরফুরা শেখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এর আগেও আওয়াজ তুলেছে কে? সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল কে জানেন? আপনাদের জানা আছে? একটু না জানা থেকে বলুন জানিনি। আমি বলবো হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? ফুরফুরাদের বাপ, দেওবন্দীদেরও বাপ, তাবলীগ জামাতদেরও বাপ, সবার পীর সাহেব তিনি। তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আর আজকে এই দেশে আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয়নি? অতএব বাপ বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর যারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ, তাদেরকে বলবো আপনারা খবরদার, আম মানুষ, কোন আলেম, কোন মুফতি, কোন দল, কোন জামাতের কাউকে গালিগালাজ আপনারা করবেন না। আপনারা আম মানুষ, আপনারা কি বোঝেন? আপনারা যাকে ভালোবাসেন তাকে অনুসরণ করে চলুন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। সেখানে যাবেন, যেভাবে ট্রেনিং দেবে সেভাবে চলবেন। আপনারা আম মানুষ, কথা বলতে যাবেন না। কথা বুঝছেন না? কারণ আম মানুষের জন্য তো ফতোয়া দিয়া শরিয়াতে জায়েজ নয়। আম মানুষের অধিকার আছে নাকি কাউকে না জায়েজ, কাফের কোনটা হালাল কোনটা জায়েজ এসে ফতোয়া দিবেন? আপনি একজনকে মানেন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কিয়ামত খুব কঠিন হবে বাপ ভাই আমার। ওই দিন কেউ কারো হবে না। মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। যুবক, কেউ ভাবতে পারে আমার কোন বোন, আমার কোন আম্মা, আমার কোন বাপ ভাবতে পারে ও ফুরফুরের আব্বাস সিদ্দিকী যেদিন হবে সেদিন দেখা যাবে। কে বলেছে যেদিন হবে? এখনই যদি মারা যান ঈশান নামাজের পর জানাজা কেউ রাখবেন আপনাকে। এত দরদি, এত ভালোবাসার লোক কেউ রাখবে না। আর চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুলসরাত পার হয়ে যেতে হবে জান্নাতে। কথা শুনছেন? ওই দিনে কেউ কারো হবে না।